আজকে আমরা মৌমিতার জন্য যে এই বিক্ষোভটা করছি এইটাই হচ্ছে প্রথমত রং স্টেটমেন্ট। এটা জাস্ট মৌমিতার জন্য না, প্রত্যেকবার মৌমিতার মতো এক একটা কাহিনী হয়, আমরা সব এপার বাংলা ওপার বাংলা এই বিশ্বের সব মেয়েরা আবার স্তম্ভিত হয়ে যায়, আবার আমাদের সেই পুরনো ক্ষতগুলো জেগে ওঠে, আমরা আবার ট্রমাটাইজড হয়ে যাই, আবার এসে আমরা প্রত্যেকবারের মতো রাজু ভাস্কর্য এবং অন্যান্য জায়গায় একটু হাত পেতে বিচার চাই, একটু হাত পেতে নিরাপত্তা চাই। এটা শুধু কলকাতায় না, এটা বিশ্বের যে কোনো জায়গায় যদি এরকম ঘটনা ঘটে প্রত্যেকবার আমাদের পুরনো ক্ষত জাগবে, প্রত্যেকবার আমরা বিচার চাবো, যতদিন না পর্যন্ত প্রশাসনগুলো একটু কমন সেন্স হবে যে ওরা এই বিচারগুলোকে ওদের দলীয় বা রাজনৈতিক কোনো আখড়া না বানায় এই জিনিসটাকে একটা মৌলিক একটা মানবাধিকার জিনিস হিসেবে কনসিডার করবে। এই যে আপনাদের এত নারী নেতৃত্ব ছিল এতদিন, তার কাছেও আমাদের তনু হত্যার বিচার হয় নাই, সেই জন্য আমাদের বারবার এখানে এসে দাঁড়াতে হয়। ইটস নট জাস্ট ফর মৌমিতা, ইটস ফর এনি ওম্যান আউট দেয়ার হু ইজ সাফারিং। কে বলছে আপনাকে তখন হয় নাই? প্রথমত এখন যেভাবে আন্দোলনটা হচ্ছে তা তখন হয় নাই, তার মানে ইটস আ গুড সাইড, কারণ ফাইনালি আমরা এই বাক স্বাধীনতাটা পাইছি, দাঁড়ানোর একটা জায়গা পাইছি, একটা প্ল্যাটফর্ম পাইছি যেখানে এসে আমি চিৎকারটা করতে পারতেছি। কুমিল্লায় তখন যখন আমরা যেতে যাচ্ছিলাম তখন আমাদের গায়ে ইট মারা হয়েছিল, আমাদের এখান থেকে যাওয়ার ট্রান্সপোর্টেশন গুলো আটকায় দেওয়া হয়েছিল, এই জন্য তখন দাঁড়াইতে পারে নাই। প্রত্যেকবার যখন এরকম ঘটনা ঘটে প্রত্যেকবারই আমরা একইভাবে কান্না করতে আসি, কিন্তু কিন্তু এতদিন সেই স্টেজটা এত ক্লিয়ার ছিল না, সেফ ছিল না। সেই সেফটিটাও উই মেড শিওর, উই স্টুডেন্টস মেড শিওর, অবশ্যই উইথ দ্য হেল্প অফ দ্য অল দি আদার পিপল আউট দেয়ার। সাধারণ জনগণ না থাকলে সেটা সম্ভব হইতো না, কিন্তু এখন সেই সেফ স্টেজে তাই এই আন্দোলনটাকে এত প্রকট দেখাচ্ছে। আর আন্দোলনটা সবসময় ছিল, এই বিচারের দাবি সবসময় ছিল। শুধু তাদের সাথে এই সংহতিটা প্রকাশ করতে চাই যে তারা যেন বিচার চায়। একটা মানুষ তো মারা গেছে, তাকে ফিরে আনা যাবে না, তার পাশবিকতাগুলো সে মানে সে যে সাফারিং গুলো ফেস করছে ওগুলো তো আর রিডু করা যাবে না, আন্ডু করা যাবে না। যতটুকু চাই অন্তত তার ফ্যামিলিটা যেন এইটুকু সেফটি একটুকু প্রোটেকশন পায় যে সে বিচারটা পাইছে। 20টা মানুষ ধারণা করা হয়, 20টা ওই রকম রেপিস্ট ওই সমাজে ঘুরতেছে। আপনার মনে হয় আমার বাকি বোনগুলা সেফ আছে? তার মানে কি আজকে যদি আমরা বাকি বোনরা যদি এখানে বসে না চিল্লাই, কালকে আরেক বোনের সাথে এগুলো হবে, ওদেরকে দেখে কালকে আমাকে করবে। আমরা সবাই আসলে মৌমিতা। আজকে আমরা দাঁড়াইছি যাতে একটা জায়গায় আমরা যখন 36 ঘন্টা ডিউটি শেষে বসি আমাদেরকে মাঝখান থেকে ছিঁড়ে না ফেলা হয়, এইটুকু। বিচার কার্য এখন সম্পূর্ণ হয়নি। নুসরাত হত্যাকাণ্ডের জন্য 10 জনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা এই বিচারে সন্তুষ্ট, এই জন্য নুসরাতের কথা আলাদাভাবে উল্লেখ না করে তনু, নোয়াখালীর ওই গৃহবধূ, তারপরে শহীদ মিনারের পেছনে ওই মেয়েটা, এদের মানে যেগুলো বিচারের আওতাধীন হয়নি এখন পর্যন্ত, আমরা সেগুলোর কথাই তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, এই পর্যন্ত আসলে মানে প্রতিটা অনেকেই বলছে যে আমরা সিলেক্টিভ ভাবে প্রতিবাদ করছি, এই ধর্ষণের ঘটনায় আমরা রাস্তায় নামলাম, অন্য ঘটনায় কেন নামিনি। দেখেন, বাংলাদেশে প্রতি মিনিটে 4টা করে ধর্ষণ হয় বলে তথ্য অনুপাতে আমরা দেখতে পাই। এখন আমি যদি প্রতিটা ধর্ষণের জন্য রাস্তায় নামতে হয় না, আমার সারা দিন রাতি রাজু ভাস্কর্যে পড়ে থাকতে হবে। আমি চাই সবগুলোর জন্য প্রতিবাদ করতে, কিন্তু সেটা আসলে বাস্তবিকতার জন্য সম্ভব হয় না। এই নতুন সরকারের কাছে আমাদের এটাই দাবি যে বিচার বিভাগকে যাতে স্বাধীন করে দেওয়া হয়, এবং এই আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের যাতে কোনো ক্ষমতাসীন লোক, কোনো ক্ষমতাধর মানুষ যেন এখানে তাদের আধিপত্য বা ক্ষমতা ব্যবহার করে, অর্থ ব্যবহার করে যেন কোনো বিচার কার্য থামিয়ে না দিতে পারে। সেটা ধর্ষণের ক্ষেত্রে হোক, হত্যা, গুম, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এই আমাদের বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, কোনো বাইরের হস্তক্ষেপ যাতে না করা হয়। আচ্ছা, আমাদের এই আজকের প্রোগ্রাম থেকে ওভাবে লিখিত কোনো কিছু যাচ্ছে না। এটা কলকাতায় যে আন্দোলন হচ্ছে সেটার সাথে সংহতি, এবং এই দাবিটা আসলে আমরা এই বর্তমান সরকার রাষ্ট্রের কাছে উত্থাপন করছি। এর বাইরে আজকে রাতে আমাদের 10টায় যে কর্মসূচিটা আছে, ওই কর্মসূচির মাধ্যমে আমাদের 14 থেকে 15টা দাবি আছে। এই দাবিগুলো আমরা সম্ভবত কোনো প্রশাসন বা কারো কাছে পেশ করতে চাই, অথবা উন্মুক্তভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাই। আচ্ছা, বাংলাদেশের বিচার ব্যবস্থার অবস্থা খুবই নাজুক, সেটা আমরা সবাই জানি। এই জন্যই ধর্ষণের বা যৌন নিপীড়নের নানা ধরনের ঘটনা ঘটলো, মানুষ আইনের কাছে আসার মতো আইন আমাদের ওই বিচার বিভাগ আমাদের আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। সেটা খুবই দুঃখের ব্যাপার। এটা আমাদের রাষ্ট্রের ব্যর্থতা যে বিচার বিভাগ আমাদের জন্য স্বস্তির জায়গা তৈরি করতে পারেনি, যার কারণে অনেক ধরনের রেপ, যৌন হয়রানির কথা আসলে আমরা আসলে বিচার চাইতে ভয় পাই। সেটার পাশাপাশি আমরা যখন একটা কেস করতে থানায় যাই কিংবা প্রশাসনের কাছে যাই, যখন আদালতের কাছে যাই, তারা যেভাবে প্রশ্নগুলো করে, কিভাবে হয়েছে, কোথায় থুয়েছে, কতক্ষণ ধরে, তুমি ওখানে কেন গেছো, যেভাবে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়, এভাবে আমাদের নিজেদের ক্যারেক্টার, পোশাক, পরিবার সবকিছু নিয়ে প্রশ্ন তুলে আমাদের নিজেদের ক্যারেক্টার অ্যাসেসিং করা হয়, যার কারণে মানুষ প্রশাসনের কাছে যেতে এগুলো স্বীকার করতেও ভয় পায়।